আমি তো আর একটা জিনিস হচ্ছে লাইফস্টাইল হচ্ছে এমন একটা জিনিস যদি পুরোপুরি না করেন ঝামেলা হয়ে যাবে। সে ফর এক্সাম্পল আমি উদাহরণ দিতেছি যে ধরেন সে ওষুধ ছাড়লো না কিন্তু আমার নিয়মে ভাত রুটি ফল দুধ বন্ধ করে দিল, তো মাথা ঘুরে পড়বে। ওকে, ধরেন সে এখন এই পিঙ্ক সল্ট খেলো না কিন্তু আমার নিয়ম ফলো করে, তাহলে মাথা ঘুরে পড়বে, ওর ওই সোডিয়াম ক্লোরাইড কমে যাবে, মাথা ঘুরে পড়বে, বসা থেকে দাঁড়ালে মাথা চক্কর দিবে। ধরেন সে ডাবের পানি খেলো না, আমার ফলো করতেছে, ফ্যাট অ্যাডাপ্টেশন করছে, ভাত রুটি ফল দুধ বাদ দিয়েছে, তো বসা থেকে দাঁড়ালে মাথায় চক্কর দিবে, মাথা ঘুরে পড়বে, পটাশিয়াম ডেফিসিয়েন্সি হবে, ঘাটতি হবে। সে ধরেন আমাকে ফলো করতেছে, এখন সে ভাত রুটি ফল দুধ বন্ধ দিছে কিন্তু ওই যে এমসিটি ঘি ওগুলো খাইতেছে না, তো তাহলে কী হবে, সে যে একটা অল্টারনেট এনার্জি ঢুকাইল না, তার জন্য সে দুর্বল হয়ে যাবে, উইক হয়ে যাবে, পরে সে এটা ছেড়ে দিবে, পারবে না। ওনার ক্ষেত্রে এগুলো ঘটেছে, জিজ্ঞেস করেন। আমার কথা বুঝতে পারছেন তো? এখন এই যে মানে অজ্ঞানতার ভিত্তিতে কোনো কিছু ফলো করাটা যে মুশকিল। এবার আসেন যে আপনি যে খাবার খেলেন, সেই খাবারটা ধরেন প্রোটিন খেলেন আমার কথা মতো, কিন্তু সেই অনুযায়ী ব্যায়াম করলেন না, এই প্রোটিন আপনার ক্ষতি করবে। কিন্তু আপনি ধরেন প্রোটিনটা খেলেন, ব্যায়াম করলেন, ভালো ঘুমালেন, এই প্রোটিনটা আপনাকে শক্তি এবং মাসেল বিল্ড করতে সহায়তা করবে। বুঝলেননি কথা? এখন ধরেন আপনি অনেক রোজা রাখলেন, শুকালেন, ওজন কমালেন, কিন্তু আপনি ধরেন ব্যায়াম করেন না, তারপর হচ্ছে শ্বাসের ব্যায়াম করেন না, তারপর হচ্ছে ঘুমের ঘাটতি আছে, টেনশন করেন, তো ওই রোজা রাখতে রাখতে মাথা ঘুরে পড়বেন। যদি আপনি ওজন কমাতে ফোকাস, আপনি মহা খুশি যে আমার তো ওজন কমতেছে, হ্যাঁ, তাহলে এখন ব্যালেন্সটা কিভাবে করতে হবে? খাওয়া, ঘুম, ব্যায়াম, রোদ, মানসিক প্রশান্তি। আমার কথা বুঝতে পারছেন? পাশাপাশি আরও অনেক কিছু আছে, শ্বাসের ব্যায়াম, ঘাসে হাঁটা, রোদে যাওয়া, ভিটামিন ডির দিকে নজর রাখা। তো এই যে আপনারা যারা এখনও এখানে ভিডিওটা দেখছেন, তাদের উচিত আমার কথাগুলো একটু শেয়ার করা সবার মাঝে, যে তোমরা যেহেতু বুঝো না, এখানে আসো, এসে তোমার পরীক্ষা নিরীক্ষা করাও। জাহাঙ্গীর কবিরকে দেখাতে না পারলেও এখানে 5 বছর ধরে আমার যে ডাক্তার আমার সাথে কাজ করছে, 26 জন আছে, 26 জন নিউট্রিশনিস্ট আছে, তারা তোমাকে একটা সুন্দর প্ল্যান দিবে, তোমাকে গাইডলাইন বুঝাবে, তারপরে তোমাকে প্ল্যানার দিবে, প্ল্যানার বুঝাবে, তোমার 1 মাসের টার্গেট ফিক্সড করে দিয়ে তারপরে 1 মাস পরে আবার যাবা, আবার যাবা, আবার যাবা। ভালো হওয়ার জন্য জাহাঙ্গীর কবির না হলেও চলবে।